বাড়িতে আমি আরো কেক খাবো। আমি আরো কেক খাবো, আমাকে কেক দাও। ইরে মাইরি, না না, আজকে আর কেক খাওয়া যাবে না। যা রোজগার করেছি সবই তো কেক খেয়ে শেষ করলে। না না না, আমি কেক খাবো, কেক খাবো। ইরে মাইরি, না শোনা বউ, জেদ করো না, এখন বাড়িতে যেতে হবে। কাল তোমাকে আবার কেক খাওয়াবো, কেমন? আসো, তোমাকে একটা গান শোনাই। বল্টু ঘটকের কথা শুনিয়া অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বীরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একখান বউ। বউ তো নয় সে আগুনেরই। ওরে হারামজাদা, গানের নাম করে আমাকে গালি দিচ্ছিস? আমি আগুনের গোলা? তবে রে। Run. বাপরে, কি ঠান্ডা, জমে গেলাম রে। একটু পিছনটা ভালো করে সেকে নেই। উফ বাপু, কি ঠান্ডা। ইস, কেক খেতে মন চাচ্ছি খুব। কেক এখন আমি কোথায় পাই? কেক না খেলে আমার মাথা তো কাজ করেনি। কি করি এখন? কুকি বিনতে, আজ আমরা খুব মজা করবো রে। আজ তো বেলির বার্থডে পার্টি। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, আজকে কিন্তু ওই জামালকে তো গানে ডান্স করবো। করবো না মানে? ওটা তো ভাইরাল গান, ডান্স তো করতেই হবে। ও আচ্ছা, তার মানে আজ বেলির বার্থডে। তাহলে নিশ্চয়ই কেক এনেছে। ওরে ওরে, এখন তো আমাকে যেতে হবে। এই তো সব রেডি। বাচ্চারা এসো এসো, আমার সোনা মেয়েটা এবার কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বেলি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কেক কোথায়? ও মা, মা, আমার কেক নিয়ে গেল তো। ওটা মিচকের বউ, তাই নে? এই মুখপুরে, এই দাঁড়া দাঁড়া হারামজাদি, আমার মেয়ের কেক দে যা। এই কই রে গেলি? চুন্নি, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ইরে মাইরি, কি হয়েছে বাঘিনী মামি? তুমি লাঠি হাতে হঠাৎ আমার বাড়িতে যে? কেসটা কি বলো তো? কেসটা তো তোর বউ আমার বাচ্চা মেয়েটার বার্থডে কেক চুরি করে এনেছে। কি যে বলো না বাঘিনী মামি, আমার বউ কেক খেতে ভালোবাসে, কিন্তু চোর নয়, বুঝেছো? ওসব সস্তা কাজ করে না আমার বউ। মাইরি শোন, বউয়ের হয়ে আর ওকালতি করিস নে। আমি নিজের চোখে দেখেছি তোর বউ চুরি করেছে। ইরে মাইরি, তাহলে আসো, নিজের চোখেই দেখে যাও। কি বিশ্বাস হলো তো? অযথাই আমার নিষ্পাপ বউটাকে দোষ দিচ্ছ। যাও যাও, এবার চোখের ডাক্তার দেখাও। যত সব। ওরে মুখপুরি, এ তো ভালো চিয়া না। কেকটা কি সুন্দর ছিল খেতে, ক্রিমগুলো অনেক মজা ছিল। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আজ বউ আর আমি দুজনে মিলে মজা করে কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করব। এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন। লা 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 লা। ইয়াম্মি কেক! বেটা বানর, কেক নিয়ে যাচ্ছিস কোথায়? কে 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 এখানে কে? পেতনি, তোর ঘাড় মটকাতে এসেছি। আয় আয়, কাছে আয়। ওরে বাবারে, না না। এই কেক কেক আমার কেক। বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও, নিয়ে যাও, হরেক রকম বেলুন। আরে আরে বান্টু, করছিস কি? পাগল টাগল হলি নাকি? থাম থাম, মাইরি বলছি, থাম। না, আমি থামবো না, আগে আমার কেক এনে দে। তোর বউ আমার কেক ছিনিয়ে নিয়ে পালিয়েছে। কি চুন্নি বউ ঘরে পুষিস? হ্যাঁ, এই রে, খেলো করেছে, মিলকে রে, পালা। ইস, আমার কি আনন্দ লাগছে, চারদিকে শুধু কেক আর কেক। আহা! কেক খাবি? খা, বেশি করে খা। আমার কেক কোথায় গেল? শালা শ্বশুরের পেঁচা।
তোকে তো প্রতিদিন বেলুন বেচে কেক এনে খাওয়াই, তাহলে আজ বান্টুর কেক চুরি করলি কেন? হ্যাঁ বল। বেশ করেছি, চুরি করেছি, আরো করব, দরকার পড়লে ডাকাতি করব, তবু আমি কেক খাওয়া ছাড়বো নে। আর তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস তাই নে, দাঁড়া তোর জ্ঞান দিয়ে আমি গোছাচ্ছি। আজকে থার্টি ফার্স্ট নাইট, আজকে বাড়িতে গিয়ে আমি কেক কাটবো আর বাবাকে বলবো ভানু স্যার বোম আনতে, তাড়াতাড়ি যাই, বেলিদেরকেও ডাকবো, সবাই মিলে আনন্দ করবো। আজকে বছরের শেষ দিন, কি মজা কি মজা। ও বাবা, টুম্পা মা তোর হাতে ওটা কি রে? কেক বুঝি? হ্যাঁ কেক। শোনো তুমি একদম একদম আমার কেকের লোভ দিবে না কিন্তু, সেদিন বেলির কেক চুরি করে খেয়েছো, তুমি একটা চুন্নি বউ। ও বাপরে বাপ, আমাকে চুন্নি বললি? তবে রে, তবে তোর কেকটাও আমি চুরি করি, কেমন? হ্যাঁ? ও মা, আমিকে বাঁচাও, মামিকে বাঁচাও মা। কি রে মা, তুই হাড়িতে ঢুকলি কি করে? আমি ইচ্ছে করে ঢুকিনি, ওই যে ওই চুন্নি বউটা আমাকে এভাবে রেখে কেক চুরি করে পালাচ্ছে। ওরে চুন্নি, আরেকদিন খালি দেখা পাই তোর, সেদিন বুঝবি কত ধারে কত চাল। আরে আরে, এটা তো সেই কেক চুন্নি। এই ধরো শালিকে ধরো। ইরে মাইরি, ওরা সবাই আমার বউয়ের পিছনে চোর চোর বলে দৌড়াচ্ছে কেন? নির্ঘাত শ্বশুরের পেটে কেক চুরি করে খেয়েছে। না, এই বউকে নিয়ে আর পারি না। আরে বউ থামো থামো, ওরে কোপা সামছু, ধর ধর, আমার বউটা উড়ে গেল রে, উড়ে গেল। বাঘ মামা, আমাকে একটা বাড়তি কেক দাও তো, 2 পাউন্ডের দিবে, আজ আমার ছোট ছেলের জন্মদিন, শুনলাম তোমার দোকানের কেক নাকি অনেক সুস্বাদু। আমি মুখে বলি না, খেয়েই প্রমাণটা দেখে নিস। এই নে কেক, 850 টাকা বিল হয়েছে। ইস, বাঘ মামার দোকানে কত রকম কেক, ওগুলো যদি খেতে পারতুম, আহা, খাবো খাবো, ওসব কেক আমি খাবো। কিন্তু কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। বাঘ মামা গো বাঘ মামা, তুমি দোকানে পড়ে আছো, ওদিকে যে তোমার বউ মরেছে। কি বললি? আমার বউ মরে গেল আর আমি খবর পেলাম না? আরে তাড়াতাড়ি যাও যাও, সময় নেই। হায় হায় রে, আমার বউকে এভাবে হারালাম, এটা কি করে হলো? আমি থাকতে আমার বউ, আরে আমি তো বিয়ে করিনি, তাহলে বউ মরলো কি করে? আমার তো কোনো বউই নেই, সর্বনাশ। তার মানে ওই বজ্জাত মহিলা আমাকে বোকা বানিয়ে ধোকা দিল। ওরে শালি, তোরে আমি ছাড়বো না। মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া, কলিজায় বাজে মন তাক দুমা দুম দুম রে, আজ আমার মনটা যে তাই পেকম খোলা নাচে রে। এই মিসকে, তোর বউ কই রে? ইরে মাইরি, কেন কেন? বাঘ মামা, আমার বউয়ের খোঁজ নিচ্ছ কেন তুমি? খোঁজ নিচ্ছি কেন? তোর বউয়ের পিছনে আমি বাস দিব, বাস। ইরে মাইরি, বাঘ মামা মুখ সামলে কথা বলো, নয়তো এই পাম্প মেশিন দিয়ে তোমাকে উড়িয়ে দিব, মাইরি। কে কাকে ওরাই পরে দেখিস। তোর বউ আমাকে ধোকা দিয়ে আমার দোকানের সব কেক চুরি করে এনেছে। বললেই হলো? আমার বউ যে তোমার দোকানের কেক চুরি করেছে, তার কি প্রমাণ আছে তোমার কাছে শুনি? শোনো, একদম উল্টা পাল্টা কথা বলবে না কিন্তু। ও বুঝেছি, আমার বউটা একটু সুন্দরী তো, তাই ডেটিং মারতে এসেছো তাই না? আমি মরি আমার জ্বালায়, আর উনি পড়েছে বউ নিয়ে। এই, তুই জানিস আমার দোকানে কতগুলো টাকার কেক ছিল? তাড়াতাড়ি বল, তোর বউ কোথায়? ইরে মাইরি, বাঘ মামা আমি সত্যি জানি না, আমার বউ কোথায় আমি জানি না। এই যে দুজনে জায়গা বাদ দিয়ে কেক খাও, আর আমাকে এই যে শান্তি মতো একটু কেক কেটে দাও। কি যে স্বাদ কেক কেটে, আহা। এই হারামজাদা, ওই দেখ তোর চুন্নি বউ ঘরের চালে বসে কেক খাচ্ছে। ওই চুন্নি, নাম নাম, নিচে নাম বলছি। না, আমি নামবো নে। আয় ভাগ তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস নে। ও বউ, আমাকে একটু কেক দাও না গো, প্লিজ একটু দাও। খুব মজা কেক গুলো, এখন বুঝেছি তুমি কেন এত কেক খাও। দাও না গো। না না, এই কেকের ভাগ আমি কাউকে দিব নে। এই চুন্নি, দাঁড়া দাঁড়া বলছি। বাঘ মামা, আমার দেখার পাবে নে। ইরি মাইরি, বউ, ও বউ।
ফেলে কোথাও যেও না গো, থামো থামো। ও বউ, জান, একটা গান শোনাও না। এক্ষুনি গাইছি ডার্লিং। ঝলক দিল্লা যা, ঝলক দিল্লা যা, একবার আজা যা 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 যা, ও ঝলক দিল্লা যা। এগুলো আবার কি? ছি 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 ছি, এগুলো পটি। গাছের নিচে বসেও শান্তি নেই। আজকাল পাখিরা দেখছি যখন তখন পটি করে, কোনো পরিবেশ বোঝে না। ওগো, পাখি নয়, এ তো আস্ত একটা শিয়ালিনী। ওয়াক তু, এই হারামজাদি মেয়ে, তোর বাড়িতে কি টয়লেট নেই? এইভাবে কেউ গাছের উপরে বসে পটি করে? আমি করি, তাতে তোর কি? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডের কি? প্রয়োজনে আবার করব। কি রে আরামজাদা, তোদের আর প্রেম করার জায়গা নেই নাকি? হ্যাঁ, পার্টি করেছি, বেশ করেছি। কি আজব মেয়ে রে বাবা, এমন মেয়ে আমি জীবনে কোথাও দেখিনি। আহ উহ, আমাকে বিরক্ত করা? দেখ দেখ এবার কেমন লাগে। ওগো, চলো পালাই, এ মেয়ে নিশ্চয়ই পাগল। এ বাবা, পালালি কেন? আয় আয় বলছি। এ বাবা বাবা বাবা। আরে রিক্সাটা এমন ঝাঁকি মারলো কেন? ও কি রিক্সায় প্যাসেঞ্জার এলো কোথা থেকে? এই যে ম্যাডাম, আপনি চলন্ত রিক্সায় উঠলেন কি করে? আর যাবেনই বা কোথায়? কোথায় যাব? কোথায় যাব? কোথায় কোথায়? হ্যাঁ, মনে পড়েছে, শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি নিয়ে চলো। ইরি মায়েরি, শ্বশুর বাড়িটা আবার কোথায়? জায়গার নাম তো বলুন। আরামজাদা, বললুম না তোকে শ্বশুর বাড়ি যাব। চল 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 চল, শ্বশুর বাড়ি চল। ওরে বাবা রে, আহ উহ, আরে আরে, আপনি আমায় মারছেন কেন? এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? কি বললি? আমি পাগল? এ কি রে মা, এসব তুই কি করছিস? কিছু না বাবা, স্বামীকে কিভাবে মারবো তার প্র্যাকটিস করছি। এ বাবা 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 বাবা। নিজের মেয়েকে সামলাতে পারেন না মিয়া, অকারণে মেরে আমার হাড়গোড় ব্যথা করে দিল। আসলে বাবা, ওর মাঝে মাঝে একটু জিকির ভাসে, তাছাড়া সব ঠিক আছে বাবা। যত সব পাগলের কারখানা। হারামজাদি, চল চল বাড়ি চল। তোর এসব পাগলামি ছাগলামির কারণে আমার মান সম্মান একেবারে প্লাস্টিক হয়ে গেল। না, আমি বাড়ি যাব নে। ছাড়ো 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 আমাকে। আহ, বেয়াদব মেয়ে কোথাকার, একে মানে মানে বিদে করতে পারলে আমি বাঁচি বাবু। ওরে বাবা রে, আহ! এই এই কে রে? কি ব্যাপার? আশেপাশে তো কেউ নেই, তাহলে ঢিল ছুড়লো কে? বাবা 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 বাবা। ও লু 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 লু। এই এই হারামজাদি মেয়ে, আমাকে একা পেয়ে টিস করা হচ্ছে? তো তোর ঘরে কি বাপ মা নেই? বাবাই আছে, কিন্তু মামা নাই। ও লু 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 লু। হারামজাদি মেয়ে, নাম বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। বেশরম বেলজ্জা মেয়ে কোথাকার। তবে রে, আজ নারকেল দিয়ে তোর মাথা আমি ফাটিয়ে দিব। ওরে বাবা রে, এ তো দেখছি সাংঘাতিক মেয়ে। ইরে মাইরি, কিরে দোস্ত, এত দই মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছিস? সাথে এটা কে, ভাবি নাকি? শ্বশুর বাড়ি যাচ্ছি দোস্ত, এই তো কদিন হলো বিয়ে করেছি। ইরে মাইরি, দোস্ত তুই এত বড় কাজ করেছিস? তুই আমার থেকে 2 বছরের ছোট হয়ে আমার আগেই বিয়ে করলি? আরে দোস্ত, ছোট হয়েছি তো কি হয়েছে? আমার বিয়ের ফুল ফুটেছে বলেই তো আমার বিয়ে হয়েছে। আমি বলি কি, তুই আর দেরি না করে তাড়াতাড়ি বিয়েটা করে ফেল।
বিয়ে যে কত মজা, বিয়ে করলেই বুঝতে পারবি। ইরে মাইরি, আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু বাড়িতে তো সে কথা কেউই বোঝে না। বন্ধু, আমাদের দেরি হয়ে যাচ্ছে রে, আমরা আসি রে দোস্ত, পরে কথা হবে। ইস, আমার বিয়ের ফুল যে কবে ফুটবে, কবে যে এমন একটা বউ পাবো। না, বিয়ের ফুল ফুটুক বা না ফুটুক, আমাকে বিয়ে করতেই হবে। আজ বাড়িতে যাই আগে, মাকে রাজি করিয়েই ছাড়বো। মাইরি মাইরি, আজ কেটেই ফেলবো। এত বড় বিছানা রেখে কি লাভ? একা থাকলে কি এত বড় বিছানা লাগে নাকি? কেটেই ফেলবো আজকে, কেউ তো নেই। এত বড় বিছানা রেখে করবোটা কি আমি? হাই হাই, আরে মিজকে কত চারা, এসব তুই কি করছিস? কি বিছানাটা এভাবে কাটছিস কেন? কাটবো না তো কি করব মাইরি? একা একা থাকি আমি, এত বড় বিছানা দিয়ে কি হবে? কেউ থাকার নেই মাইরি। হত চারা, তাই বলে বিছানা কাটবি? থাক, বিছানা কাটার দরকার নেই। প্রয়োজনে আমি তোর জন্য ছোট একটা কাঠ বানিয়ে আনবো। ইরি মাইরি, মা এত কিছু বোঝে আর এটা বুঝতে পারছে না যে আমি বিয়ে করতে চাইছি। আমার ছোট খাট চাই না মা, আমার বউ চাই, বউ। আমি বিয়ে করব, তুমি আমাকে বিয়ে দাও মা। ওরে হত চারা, কাজ করার মুরত নেই আর বিয়ের ভূত চেপেছে মাথায়। বিয়ের বয়স এখনো হয়নি তোর, এত কচি বয়সে তোর বিয়ে আমি কিছুতেই দিব নে, কিছুতেই নে। ইরি মাইরি, আমার মনটা এভাবে ভেঙে দিও না মা। বানর আমার থেকে 2 বছরের ছোট হয়েও বিয়ে করেছে, আর তুমি আমার বয়স নিয়ে প্রশ্ন তুলছো মা। হারামজাদা, তোর কোনো কথাই আমি শুনবো নে। তোর বিয়ে এখন আমি দিব নে, মানে দিব নে। আমার বাপ এক, আমার কথাও এক। এমন করে বলো না মা, আমি বিয়ে করব মা, বিয়ে করব। ও মা, শুধু একবার একবার আমাকে বিয়ে দাও মা। বিয়ে করার জন্য আমার মনটা কেমন বিড়বিড় করছে মা। মাইরি হারামজাদা, কানের কাছে একদম গিটার বাজাবি নে। যা, দূর হয় এখান থেকে। যে সংসারে বউ নেই, সেই সংসারে আমি থাকবো না। বিয়ের বয়স হয়েছে তবুও মা বিয়ে দিচ্ছে না। দূর, থাকবোই না আর এই বাড়িতে। মাইরি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। চোখ মেলে যারে দেখেছি, তারেই ভালোবেসেছি। স্বপ্নের শিয়ালিনী সেই তুমি, স্বপ্নের শিয়ালিনী সেই তুমি। ইরে মাইরি, ও নারী নাকি পরি? ফুলের মতো চোখ, পটল চেরা চোখ, গরুর সিংহের মতো নাক, আর লাল লাল টমেটোর মতো গাল। ইরে মাইরি, ছি, যার রূপ এত সুন্দর তার গুণ এত বিশ্রী। ইরে মাইরি, ছি 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 ছি। অত ছাড়িটা যে কি করে না, একেবারে গাছে না উঠে সরাসরি অন্যের কোলে। না জানি এবারে কি কি শুনতে হবে আরো। শোনার আগে তার চেয়ে বরং বলেই ফেলি, এই সুযোগটাকে কাজে লাগাই। হায় হায় রে, কি লজ্জার ব্যাপার, কি লজ্জার ব্যাপার। এই হতচ্ছাড়া ছেলে কোথাকার, মেয়ের কি আকাল পড়েছে নাকি? হ্যাঁ, এত মেয়ে থাকতে আমার মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? আরে আপনি এসব কি বলছেন? আমি তো থাক থাক, আর কিছু বলতে হবে না। সবাই দেখে ফেললে কি কেলেঙ্কারিটাই না হবে রে বাবা। ভাগ্যিস আজ হাতে নাতে ধরেছি। না, এভাবে আর তোমাদেরকে ছেড়ে দিয়ে রাখা যাবে না। আমি আজকেই তোমাদের বিয়ে দেব। বিয়ে? ইরে মাইরি, চিনি না জানি না, অমনি বিয়ে করে নেব। যাক, ভালোই হলো, বিয়ে করার স্বাদ আমার এবারে পূর্ণ হবে। মাইরি, আপনটাকে অবশেষে
জামাইয়ের ঘাড়ে চাপাতে পারলাম। এ কি রে মিচকে, এটা আবার কাকে সাথে করে নিয়ে এসেছিস? আমি বিয়ে করেছি মা, এটা তোমার একমাত্র ছেলের একমাত্র বউ। বউ, মাকে সালাম করো। হেইয়ো, আরে হেইয়ো। ওরে বাবা রে, এ কেমন বউ? ওরে মিচকে, এ তুই কাকে বিয়ে করলি রে বাবা? ভয় পাবেন না শাশুমা, আমার একটু ক্যালমা দেখালাম আর কি। সোনা বউ, বাসর ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, তোমাদের বাড়িতে কোনো নারকেল গাছ নেই? ইরে মাইরি, নেই মানে? বলো কি, বিশাল বড় একটা গাছ আছে। কেন বউ, তোমার কি নারকেল খেতে ইচ্ছে করছে? না গো না, এমনি জিজ্ঞেস করলুম। বউ, অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। কত রাত হলো, এখনো ঘুম আসতে নেই। মনটা কেমন ছটফট ছটফট করছে। না, এভাবে ঘুম আসবে নে, বরং বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। এ কি, নারকেল গাছে ওটা কে ঘুমিয়ে আছে? ভালো করে দেখি তো। এ মা, এ আমি কি দেখছি? এ তো আমার মিচকের নতুন বউ। আয় হারামজাদা, আয়, নাক ডেকে ঘুমাচ্ছিস? ওঠ ওঠ বলছি। ইরে মাইরি, মা এত রাতে ডাকছো কেন? বিয়ে করতে দাওনি বলে কি একটু শান্তি মতো বউয়ের সাথে ঘুমাতেও দেবে না? হারামজাদা, বউ থাকলে তবে না বউয়ের সাথে ঘুমাবি? নেই মানে? ইরে মাইরি, তাই তো। ও মা, আমার বউ কোথায়? আমার সাথে বাইরে চল, তাহলেই দেখতে পাবি তোর বউ কোথায়। ওই দেখ তোর বউ। ইরে মাইরি, নতুন বউ বাসর ঘরে ছেড়ে নারকেল গাছে? বউ, সোনা বউ, নেমে এসো, নেমে এসো বলছি। আমি কি বলবো, আমার কথা অমান্য করে যেমন বিয়ে করেছিস, তেমন এখন বোঝ কেমন জ্বালা। আমি চললুম। বউ তো আমার কথা শুনছেই না, নামছেই না, কি যে করি মাইরি। এই হারামজাদা, এই, আমাকে গাছ থেকে নামালি কেন? তুই জানিস নে, গাছই আমার জ্ঞান আর গাছই আমার ধ্যান। এই শ্বশুরের বেটি, এসব তুই কি বলছিস? চল ঘরে চল, বিয়ের পর বউ ছাড়া থাকবো নাকি? হ্যাঁ, চল ঘরে চল বলছি। না না, আমি যাব নে। ইরি মাইরি, আমার একমাত্র নতুন বউটা গেল কোথায়? আবার কোথায় গেল? সোনা বউ, আমার লক্ষ্মী বউ, কোথায় তুমি? ইরি মাইরি, বউ দেখছি আবার নারকেল গাছে উঠে বসে আছে। কি কপাল আমার! এই হারামজাদি, তোর স্বামীর ঘর ভালো লাগে না? নেমে আয়, নেমে আয় বলছি। না, আমি নামবো নে, কিছুতেই নামবো নে। হারামজাদিটা বলছে কি? আই রে, সবাই দেখে ফেললে কি বলবে? নতুন বউ কিনা নারকেল গাছে উঠে বসে আছে। শ্বশুরের বেটি, নেমে আয়, নেমে আয় বলছি। সোনা বউ, তোমার দুটো পায়ে পড়ি, ঘরে চলো, সবাই দেখলে হাসাহাসি করবে। বউ, সোনা বউ, নেমে এসো, নেমে এসো বলছি। হারামজাদা স্বামী এত আওয়াজ দিচ্ছে যে কানটা আমার আর সইতে পারছি নি। উফ, এবার নামতে হবে। এই চলো ঘরে চলো এখন। এই হারামজাদা স্বামী, আমাকে এভাবে বেঁধে রাখলি কেন? মাইরি, বেঁধে রাখবো না তো কি করবো শুনি? এবার নিশ্চিন্তে ঘুমাতে পারবো। মাইরি, সোনা বউ,
যাও এবারে লক্ষ্মী বউয়ের মতো উঠোন ঝাড়ু দাও গিয়ে। আরামজাদা, কি বললি? আমি উঠোন ঝাড়ু দিব? আমি ঝাড়ু দিলে গাছে উঠে বসে থাকবে কে? আহ ও ওরে বাবা, বউ এসব তুমি কি করছো? এরে মাইরি, কি কপাল আমার, বিয়ে করে এখন নতুন বউয়ের হাতে কেলানিও খেতে হচ্ছে। বউ এমন করো না, নেমে এসো, নেমে এসো বলছি। দোস্ত, এ কেমন মেয়েকে বিয়ে করেছিস? নতুন বউ কিনা নারকেল গাছে উঠে বসে আছে। চরম বিনোদন। ইদি মাইরি, হারামজাদা বন্ধু, তুই আমার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস? কত কষ্ট করে বিয়ের ফুল ফুটিয়েছি, আর এখন আমার বউ কিনা নারকেল গাছ ছাড়া কিচ্ছু বোঝে না। না, অনেক হয়েছে, আর এসব সহ্য করা যাচ্ছে না। নিশ্চয়ই এই বউয়ের উপর ভূতের আচরণ আছে, তা না হলে এমন আচরণ কেন করবে? হ্যাঁ বাবা মিচকে, আমারও তাই মনে হয়। তুই বরং ভূত তাড়ানোর ব্যবস্থা কর বাবা। হারামজাদা শ্বশুর জেনে বুঝে ভূত ধরা মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। আমিও কম নই, ভূত আমি তাড়িয়েই ছাড়বো। মাইরি, বাবা ওই যে আমার নতুন বউ, দেখুন কিভাবে গাছে উঠে বসে আছে। মাইরি, তোর বউকে নিচে নামিয়ে আন, তারপর দেখছি কি সমস্যা। ঠিক আছে বাবা। তোর বউকে শক্ত করে ধরে রাখ, যাতে পালাতে না পারে। ইরিম বিরিম তিরিম ছা, ভূত প্রেত সব এসে যা। শিয়ালের গন্ধ পাও। এই হারামজাদা তান্ত্রিক, তুই আমায় কেন শরীর থেকে আলাদা করলি? বল, বল আমাকে। তুই একটা গেছো পেতনি, তোর জায়গা গাছে, তুই কেন ওর শরীরে ঢুকেছিস বল। ও আমার শরীরে হিসু করেছিল, তাই আমি ওর শরীরে স্থান নিয়েছিলাম। ইরে মাইরি, পেতনির কি সাহস! এই পেতনি, এখন তুই বিদায় নে তো, তোর কারণে আমার বউটা অনেক কষ্ট পেয়েছে। বউ চলো তো, ঘরে চলো। এখান থেকে চলে যা বলছি, চলে যা, হুশ হুশ, যা বলছি, যা, চলে যা। হারামজাদা